আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। বাবার বাড়ি বসে খেতে খেতে শরীরে কিন্তু অনেক চর্বি আমার হয়ে গিয়েছে। বাবার বাড়িতে কোনো কাজ কাম নেই বললেই চলে। দুরা বাচ্চা বাপ মায়ের উপর ফেলে রেখেছি, আর নিজে ইচ্ছা মতো খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজ নাই। আর বাইরে তো বেরই হয় না। এই কথাগুলো আজকে হঠাৎ করে একজন আমাকে বলল। আসলে বাবার বাড়ির মেয়েরা একটু আদরেই থাকে, আর সেটা যদি আর সে যদি হয় হচ্ছে একমাত্র মেয়ে, তার তো আর কথাই নেই। মাত্র 3 জনের ফ্যামিলি, 3 জন আর ছোট দুটো বাচ্চা, মোট 5 জনের একটা ফ্যামিলি। আব্বু সকালে চলে যায় স্কুলে, আর আম্মু সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ওদের একটু সামলাই, ওদের কাছে করে ঘুমায়। আর দুপুরে উঠে গোসল করানো, খাওয়ানো, আবার বিকেলে একটু ঘুরতে বের হওয়া, এটাই হচ্ছে আমার সুখের সংসার। এর বাইরেও অবশ্য একটা আমার সংসার আছে, এলোমেলো অগোছালো একটা সংসার। এই যে অনেকেই বলে যে বাবা মার উপর ফেলে রেখেছি। আজ একটু বাইরে গিয়েছিলাম, আব্বু আসতে দেরি হচ্ছিল, ওরা খুব জেদ করেছিল। বাইরে নিয়ে যাওয়ার পর আজকে একজন এই কথাটা বলল, ভিতরটা খুবই খারাপ লাগলো। আমার মনে হয় না কোনো মেয়ে আছে এমন যে ইচ্ছাকৃতভাবে স্বামীর সংসার ছেড়ে এসে বাবার বাড়িতে থাকে। কারণ ছাড়াই, বিনা কারণে কিন্তু কেউই নিজের সংসার ছাড়ে না বা ভাঙে না। আমারও ক্ষেত্রে ঠিক তেমন একটা কারণে বাবার বাড়িতে পড়ে আছি, বিনা কারণে নয়। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা এই কথাগুলো, এই পরিস্থিতিগুলো বোঝার পরেও অবুঝের মতো কথা বলে। বাচ্চা সামলানো খুবই কঠিন একটা কাজ। আমার তো মনে হয় যে আমাকে বাচ্চা সামলাতে না বলে আমাকে পুরো রাজ্যের কাজ যদি করে আসতে বলা হতো, আমি সেটা খুশি মনে করে আসতাম। ছোট ছোট পরপর দুটো বাচ্চা যাদের আছে, আমি জানি তারাই বুঝবে বাচ্চা সামলানো কতটা কঠিন। আর যেহেতু আমার কেউ ভাই বোন বা আলাদা কেউ নেই, আমাদের ফ্যামিলি 3 জনের, আর আমার দুটো বাচ্চায় 5 জনের সংসার, যেখানে মা চাইবে যে আমার মেয়েটা একটু রেস্ট করুক, বা আমার মেয়েটা একটু আরাম করুক বা ভালো থাক। সারাদিন বাচ্চাদের পিছনে ছুটতেই কিন্তু অনেক সময় চলে যায়, অনেক পরিশ্রম যায়। তাদের নিজস্ব কিছু কাজ আছে, সেগুলো আমাকেও করে দিতে হয়, তারা তো আর পারে না। তাদের খাওয়ানো, গোসল করানো, তাদের কাপড় চোপড় ধোয়া, তাদের হচ্ছে দেখে নিয়ে বেড়ানো, তাদের পিছনে মানে রাখালের মতো ছুটে বেড়ানো, এই কাজগুলো খুব একটা সহজ কাজ নয়। আজকে অনেক কথাই বলে ফেললাম। অনেক মানুষ এরকম আমাদের আশেপাশে আছে যারা পরিস্থিতি জানার পরেও, সত্যিটা জানার পরেও এমন আঘাত দিয়ে কথা বলে না, সেটা হচ্ছে কলিজায় যায় বিধে। অবশ্যই তাদেরকে আমাদের এড়িয়ে চলাই উচিত। আজকে মনটা ভীষণই খারাপ হয়ে গেল মানুষটার ব্যাপারে। সে যাই হোক, আজ তো কথা বলতে বলতে অনেক কিছুই করে ফেললাম। ডিম ভাজলাম রাত্রে খাওয়ার জন্য। আম্মুরা সকালে রান্নার জন্য কিন্তু সব কিছু গোছগাছ করে রাখলাম, যেহেতু সকালে অনেক রান্না করতে হয় তাড়াহুড়ো করে। আব্বুকে 8টার মধ্যে স্কুলে যেতে হয়। আমার ভিডিও যদি একটু আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক হচ্ছে খুব অনেক অনেক বেশি মোটিভেট করে আমাকে, আর ভিডিও বানানোর স্পৃহাটা অনেক বাড়িয়ে দেয়। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি
কথা আমি বলে ফেলি, অন্যায় করে ফেলি, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন এবং কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।